আজকে আমরা কথা বলবো এমন একটা অদৃশ্য শক্তি নিয়ে যা আমাদের মন, শরীর, এমনকি আমাদের চেতনার দরজা পর্যন্ত খুলে দিতে পারে। চলুন এ ব্যাপারটা একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করি। কখনো কি মনে হয়েছে যে শান্তি আর শক্তি যা আমরা বাইরে খুঁজে বেড়াই সেটা আসলে বাইরে কোথাও নেই, আছে আমাদের ভেতরেই? আর এই সহজ উত্তরটা হয়তো আমাদের জীবনের অনেক বড় বড় সমস্যার সমাধান করে দিতে পারে। আমরা সারাক্ষণ বাইরে সমাধান খুঁজি, কিন্তু আসল চাবিকাঠিটা তো আমাদের ভেতরেই। এই অনুভূতিটা কিন্তু আমাদের সবার খুব চেনা, তাই না? যখন মনটা একদম ভালো থাকে না, একটা অদ্ভুত অস্থিরতা কাজ করে। কিছুতেই মন বসে না, মনোযোগ দেওয়াটা অসম্ভব কঠিন হয়ে যায়। মনে হয় যেন শরীরের সব শক্তি কেউ নিংড়ে নিয়ে গেছে। তো এই অবস্থা থেকে বেরোনোর উপায়টা কি? মজার ব্যাপার হলো এর সমাধানটা কিন্তু বাইরে কোথাও নেই, আছে আমাদের একেবারে ভেতরে। হ্যাঁ, আমাদের নিজেদের শ্বাসের মধ্যে। ভাবা যায়, এই সাধারণ শ্বাসের মধ্যেই লুকিয়ে আছে সেই শক্তি যা আমাদের শান্তি দিতে পারে, সাহস যোগাতে পারে আর জীবনে নতুন এনার্জি নিয়ে আসতে পারে। আর শ্বাসের উপর এই নিয়ন্ত্রণের ব্যাপারটা কিন্তু আজকের নয়। এটা মানে হাজার হাজার বছরের পুরনো এক জ্ঞান। সে প্রাচীন কাল থেকে যোগী, ঋষিরা, এমনকি পৃথিবীর বিভিন্ন সংস্কৃতির মানুষও কিন্তু এই শ্বাসকেই ব্যবহার করেছেন নিজেদের ভেতরের শক্তিকে জাগিয়ে তোলার জন্য। আর এটাই তো সবচেয়ে অবাক করার মতো ব্যাপার, তাই না? যে সামান্য একটা ছন্দ মেলানো শ্বাস আমাদের এই এলোমেলো ছন্নছাড়া মনটাকে কি করে যে সঠিক রাস্তায় নিয়ে আসতে পারে। ব্যাপারটা যে শুধু প্রাচীন জ্ঞান বা যোগীদের কথা তা কিন্তু নয়। এখনকার মডার্ন সায়েন্সও কিন্তু এই একই কথা বলছে। বিজ্ঞানীরা প্রমাণ করে দেখাচ্ছেন যে এই যে শ্বাস নেওয়া, যেটা আমাদের কাছে খুব সাধারণ একটা কাজ, সেটা আসলে আমাদের শরীরের ভেতরে কত বড় একটা বায়োলজিক্যাল চেঞ্জ নিয়ে আসতে পারে। কিন্তু প্রশ্নটা হলো, এটা কাজ করে কিভাবে? মানে একটা প্রসেস যেটা আমরা সারাক্ষণ করছি নিজেদের অজান্তেই, সেই একই কাজ যখন আমরা একটু মন দিয়ে সচেতনভাবে করি, তখন এত ম্যাজিকের মতো ফল কি করে হয়? আচ্ছা, এর উত্তরটা লুকিয়ে আছে আমাদের নার্ভাস সিস্টেমের মধ্যে। আমাদের শরীরে একটা সিস্টেম আছে যার নাম প্যারাসিম্পাথেটিক নার্ভাস সিস্টেম। এখন এত কঠিন নামে যাওয়ার দরকার নেই। সহজ করে বললে এটা হলো আমাদের শরীরের রেস্ট অ্যান্ড রিস্টোর মোড, মানে শরীরকে শান্ত করা সুইচ। যখন এই সুইচটা অন হয় তখন স্ট্রেস, টেনশন সব নিজে থেকেই কমতে শুরু করে আর শরীরটা একদম রিল্যাক্সড হয়ে যায়। আর এই সুইচটা অন করার উপায়টা কি? খুবই ইন্টারেস্টিং। যখনই আমরা একটা লম্বা গভীর শ্বাস নিই, মানে একদম মন দিয়ে, তখন এটা সোজা আমাদের ভেগাস নার্ভ বলে একটা নার্ভে সিগন্যাল পাঠায়। আর ওই সিগন্যাল পাওয়ার সাথে সাথে আমাদের রেস্ট মোডটা, মানে ওই প্যারাসিম্প্যাথেটিক সিস্টেমটা অ্যাক্টিভেট হয়ে যায়। আর এর ফল সঙ্গে সঙ্গে আমাদের মানসিক চাপ কমতে শুরু করে, হার্টবিট নর্মাল হয়ে আসে, এমনকি শরীরে ভালো হরমোনও বের হতে থাকে। মনে একটা অদ্ভুত শান্ত ভাব চলে আসে। এটা শুধু শরীরের আরাম নয়, এটা এমন একটা অবস্থা যেখানে আমরা নিজেদের অনেক গভীরে গিয়ে কানেক্ট করতে পারি। কিন্তু গল্পটা এখানেই শেষ নয়। শ্বাসের এই প্রভাবটা শুধু আমাদের শরীর পর্যন্তই থেমে থাকে না, এটা শরীর থেকে শুরু করে পৌঁছে যায় আমাদের চেতনার একেবারে গভীরে। চলুন দেখি এই জার্নিটা ঠিক কেমন হয়। দেখুন, এই যাত্রাটা শুরু হয় একটা শ্বাস দিয়ে। সেই শ্বাসটা প্রথমে আমাদের ব্রেনকে শান্ত করে। এরপর আমাদের ব্রেন আমাদের ফিলিংস বা অনুভূতিগুলোকে কন্ট্রোল করে। সেই ফিলিংসগুলো আমাদের শরীরে প্রভাব ফেলে। আর সব শেষে এই পুরো প্রসেসটা আমাদের চেতনাকে আরও বাড়িয়ে তোলে। মানে এটা একটা চেনের মতো। আর তার শুরুটা হয় মাত্র একটা শ্বাস দিয়ে। তাহলে একটা জিনিস কিন্তু খুব পরিষ্কার। শ্বাস নেওয়াটা শুধু বেঁচে থাকার জন্য একটা বায়োলজিক্যাল প্রসেস নয়। এটা আসলে আমাদের ভেতরের দুনিয়াটাকে বোঝার আর তাকে কন্ট্রোলে আনার একটা দারুণ শক্তিশালী উপায়। তো নিয়মিত এই অভ্যাসটা করলে শেষ পর্যন্ত কি পাওয়া যায়? জীবনে আসে একটা স্থিতি, চিন্তা ভাবনায় আসে স্বচ্ছতা, মানে একটা ক্লিয়ারিটি, অ্যাংজাইটি বা উদ্বেগ থেকে মুক্তি পাওয়া যায়। আর তৈরি হয় নিজের সাথে একটা গভীর সংযোগ। এটা হলো সেই অবস্থা যেখানে আমরা আমাদের বেস্ট ফর্মে থাকতে পারি। তাহলে সব কথার শেষ কথা কি দাঁড়ালো? ব্যাপারটা খুব সহজ। যদি আমরা আমাদের শ্বাসকে কন্ট্রোল করতে পারি, তাহলে আমরা আমাদের গোটা জীবনটাকেই কন্ট্রোল করতে পারব।
একদম। আমাদের ভেতরের এই জগৎটাকে জয় করার জন্য এর চেয়ে সহজ আর সরল রাস্তা আর হয় না। আর সবচেয়ে বড় কথা হলো, এই চাবিকাঠিটা খোঁজার জন্য দূরে কোথাও যেতে হবে না। এটা তো প্রতি মুহূর্তে আমাদের সঙ্গেই আছে। তাই সবসময় মনে রাখতে হবে, এই পুরো আলোচনার সারমর্ম কিন্তু একটাই সহজ কথা: শ্বাসকে সাধন, জীবনকে সাধন। এটা শুধু একটা সুন্দর কথা নয়, এটা এমন একটা অভ্যাস যা আমাদের সবকিছু বদলে দেওয়ার ক্ষমতা রাখে। তাহলে এখন প্রশ্ন হল, আমাদের ভেতরে লুকিয়ে থাকা এই অসীম শক্তিকে জাগিয়ে তোলার জন্য আমরা কি সত্যিই প্রস্তুত? উত্তরটা কিন্তু আমাদের প্রত্যেকের নিজের কাছেই।